অবস্থান এই আছে কি আমি এখানে বসে আপনাদের সঙ্গে কথা বলছি। বিজেপি থেকে কেউ ফোন করেছিল? দেখুন, বিজেপি থেকে আমার তো প্রায় সবাই বন্ধু বান্ধব আছে, না ফোন আসা না কথা বলা তো বললে ঠিক হবে না। ফের বিস্ফোরক ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস নেতা ও সাংসদ অর্জুন সিং। তার অন্য দলে যাওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বাড়ি ও দলীয় অফিস থেকে সরিয়ে ফেলা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। অর্জুন সিং এর কথায়, আমি তৃণমূলের কাছে আনওয়ান্টেড হয়ে গেছি, কিন্তু ব্যারাকপুরের মানুষের কাছে এখনো ওয়ান্টেড আছে। তিনি আক্ষেপের সুরে বলেন, 2001 সাল থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল কংগ্রেসের হয়ে জনপ্রতিনিধিত্ব করছে। পুরনো তৃণমূল কর্মীদের আস্তে আস্তে বসিয়ে দেওয়া হচ্ছে। আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে 1.5 বছর আগে আনা হয়েছে। এই 1.5 বছর আমার নষ্ট করেছে তৃণমূল। স্বভাবতই অর্জুন সিং এর এই মন্তব্য বিজেপিতে যাওয়ার পথকে প্রশস্ত করবে কিনা সেটা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. 50 বছরের লড়াই স্বীকৃতি পেল। এটা তাদেরকে সবসময় বলা হতো মতুয়া ভাইদেরকে যে তারা রিফিউজি, সেই ওয়ার্ড থেকে তারা মুক্তি পেল। আমি সাধুবাদ জানাচ্ছি। মতুয়ারা সম্মানে বাঁচবে। ভারতবর্ষের বাইরে যারা ভারতবর্ষে আসতে চাইছেন, যারা ওখানে অসুবিধায় হয়তো আছেন, তাদের জন্য রাস্তা খুলে গেল। যারা ভারতবর্ষের মধ্যে আছেন তাদের সম্মানটা বাড়লো। আর যে একটা মিথ্যা প্রচার আছে কি কাউকে এখান থেকে নাগরিকতা শেষ করে দেওয়া হলো, এটা ভুল প্রচার। আমরা সেই বিলে আমিও ভোট দিয়েছিলাম, আমি বিলে অংশগ্রহণ করেছিলাম। এখানে আউটগোয়িং এর কোনো জায়গা নেই, এখানে ইনকামিং এর জায়গা আছে। এই ভুল তথ্যের উপরে কোনো ভাই, ভারতবর্ষের কোনো ভাই যাতে এই ভুলের উপরে বিশ্বাস করবেন না। এখানে সম্মান দেওয়ার বিল আছে, অসম্মান করা বিল। বিজেপি সরকারের পদক্ষেপকে কি বলবেন? দেখুন, এটা তো 2019-এ এটা এসেছিল সিএম। তা আমার মনে হচ্ছে এই পদক্ষেপটা খুব ভালো। রুল হলো, রুলটা ফ্রেম হলো, লাগু হলো। তার জন্য আমি ধন্যবাদ জানাবো প্রধানমন্ত্রীকে, ধন্যবাদ জানাবো অমিত শাহকে। দেখুন, সব রাজনীতি ভোটের জন্য করা হয় না, কিছু রাজনীতি মানুষের সম্মান জন্য করা হয়। প্রধানমন্ত্রীকে মতুয়া ভাইদের, সমশূদ্র ভাইদের জন্য সম্মান বাড়িয়েছেন। যারা অপর দেশ থেকে এসেছিলেন এবং তাদের সম্মান বাড়াবার জন্য তারা কাজ করছেন। যদি আপনি দীর্ঘদিনের পলিটিশিয়ান, এখন যা পরিস্থিতি রাজ্যে, তাতে লোকসভা ভোটে রাজ্যের ফলাফল কি হতে পারে? দেখুন, আমি কোনো অ্যাস্ট্রোলজি জানি না, বুঝি না, কিন্তু মানুষের আবেগ মোদিজির পক্ষে আছে। কার পক্ষে? মোদি। কাদের আবেগ? জনগণের। জনগণের আবেগটা মোদিজির পক্ষে। 19-এর থেকে ভালো রেজাল্ট হবে বিজেপি? নিশ্চিতভাবে ভালো হওয়ার পর। ব্যারাকপুর কি হবে? ব্যারাকপুরের আবেগ কার দিকে? ব্যারাকপুর যেখানে ছিল সেখানেই থাকবে। সেখানে বলতে পারে বিজেপি। বিজেপি অর্ধেক প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গেছে, কিছুটা বাকি আছে। সেই তালিকায় কি আপনার নাম থাকছে? সেটা আমি জানি না থাকবে কি না থাকবে, কিন্তু ব্যারাকপুরের জায়গায় থাকবে। আপনি এতদিনের বিধায়ক, তারপরে সাংসদ, তারপরে এই টিকিট না পাওয়া, এই যে দূরত্ব তৈরি হয়ে গেল, কি বলবেন? এটা 1900 হয়েছিল, এবারও। বলছি, এটা আপনার রাজনৈতিক জীবনে অনেক বড় শিক্ষা পেলেন? এটা আমি জ্ঞান পেলাম। আমি সত্যি আমার যে জায়গা ছিল আমি ভুল করেছিলাম। আমি প্রকাশ্যে আপনাদের কাছে ভুল স্বীকার করেছিলাম, ভুল করেছিলাম। কি ভুল? তৃণমূল দলে আছে ভুল আমার ছিল। এই ভুল থেকে আপনি কি শিক্ষা নিলেন? ভুল থেকে অনেক কিছু শিক্ষা নিলাম। এটা
একটা বই তৈরি হয়ে যাবে। তো বইটা তো বলতে পারবো না, কিন্তু একটা জিনিস আমি দেখলাম এই ব্যাপারে আমার থেকে বেশি আমার ছেলে দূরদর্শী আছে। সে আমাকে বারবার বলতো যে তোমাকে এরা টিকিট দেবে না, তোমাকে এরা অসম্মান করছে, ইটস এ প্ল্যান, প্ল্যান অফ সে বুঝতে পেরেছিল বলেই হলো। ছেলের কথাই সত্যি হলো। এখানে আমি স্বীকার করছি যে আমার রাজনীতি জীবন অনেক বেশি, কিন্তু ওর কাছে আমাকে শিখতে হবে। ভুল কি সংশোধন করবেন? ভবিষ্যৎবাণী করেছিল। সংশোধনে তো সময় বলবে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। কি সিদ্ধান্ত আজকে? আজকে তো আপনার মুখ চোখ দেখে মনে হচ্ছে অন্যরকম। কি শোনাবো? না, অন্যরকম এইরকম কোনো ব্যাপার নেই। নিশ্চয়ই দুদিন স্ট্রেসে ছিলাম, খুব একটু শক ছিলাম, ওখান থেকে একটু রিল্যাক্স হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফটো আপনার মাথার উপরে ছিল আর সরে গেল। সে তো আমি কি বলবো, সেটা তো নিশ্চিতভাবে সরিয়ে দিয়েছেন উনি নিজেই, আমি ধরে সরালাম। কিন্তু আমার একটু জোরে যাবি। আমি তো গেছিলাম এমন ভাবে, আমাকে কি বলা যায়, বেইজ্জত করা হলো। তো এটা আমরা আশা করিনি কি আমাকে এইভাবে বেইজ্জত করা হবে। আমি কি করেছিলাম? আমি তো বলেছিলাম ব্যারাকপুরকে চুজ করেছিলাম। এখানকার মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছিল, আমি ব্যারাকপুরই শুধু চেয়েছিলাম। কারণ ব্যারাকপুরের মানুষকে আমি চিনি, ব্যারাকপুরের মানুষ আমাকে চিনি। আজকে হঠাৎ আপনি বলে দেবেন কি আমি অমুক জায়গায় যাব, তমুক জায়গায় যাব, তারপরে এই সবটাই একটা মনে হলো কি একটা পুরোপুরি প্ল্যান ওয়েতে আমাকে ডিপ্রাইভ করে দেওয়া হলো, প্ল্যান ওয়েতে। দুদিন ধরে খুব শকটে ছিলাম, আজকে একটু ঘুমিয়েছি, ঠিকঠাক করব, কি করতে হবে না করতে কি সিদ্ধান্ত নিচ্ছেন? বিজেপিতে যাচ্ছেন? মানে এই মুহূর্তে সিদ্ধান্তর কথা আমি নিশ্চিতভাবে আপনাদেরকে কোনো সিদ্ধান্ত নিলে জানাবো। এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত কথা বলতে পারবো না। কিন্তু একটা জিনিস আছে কি, এখানে মনে হচ্ছে আমার প্রয়োজন নেই। যেভাবে আমাকে ছুড়ে ফেলে দেওয়া হলো, আমার প্রয়োজনীয়তাটা কমে গেছে। তৃণমূলে আছেন না নেই? তৃণমূলে আছেন না নেই? তৃণমূলে যদি মানে একে যদি থাকা বলা যায় তো সেটা আপনাদের ব্যাপার। তাহলে কি বিজেপি থেকে প্রস্তাব এসছে কোনো? থাকা আছি কি না আছি সেটা তো আমি বললাম না, কিন্তু আপনি যেটা বললেন
আমি সেটাই বলছি কি আমাকে দেখে মনে হচ্ছে কি এখন আমি কোথায় আছি না আছি। বলছি 29টা থেকে তাহলে কি আপনি তৃণমূলে নেই এখন বলতে পারি আমরা? না, সেই কথাটা আমি এখন বলতে পারছি না, কিন্তু তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড হয়ে গেছি, এটা মনে করছি আর তার প্রমাণও পেয়ে গেছি যে আমি আনওয়ান্টেড আছি। কিন্তু আমি ব্যারাকপুরের মানুষের কাছে ওয়ান্টেড আছি। আমার ব্যারাকপুরের মানুষ আমাকে আশীর্বাদ দিয়েছিল, আশীর্বাদ আছে। একটা সময় আপনি তৃণমূল দলটাকে বিরোধী দলের মর্যাদা দিয়েছিলেন একটা আসন পেয়ে ভাটপাড়া থেকে, তো সেই বিরোধী দলের মর্যাদা এখন কি করে পূর্ণ হচ্ছে? আপনি তো তৃণমূল দলের আমার মনে হচ্ছে কি, আপনার কি করে মনে হচ্ছে কি বিরোধী দলের মর্যাদা দিয়েছিলেন একটা সময় 2006 সেই গুরুত্বটা আছে? আমি যে 2006, 2001, 2000 এই লড়াই দিয়ে বা এখানে লড়াই করে জায়গাটাকে এস্টাবলিশ করেছিলাম, সেটা আমার সেই গুরুত্বটা আছে? আমার মনে হচ্ছে তৃণমূল দলের আমার গুরুত্বটাই নেই। আর তৃণমূলে যারা কাজ করেছে পুরোনো জামানায় প্রায় সবাইকে এরকম বসিয়ে দেওয়া হয়েছে। সবাই বসে আছে যারা অরিজিনাল তৃণমূল কর্মী যারা ছিল, যারা লড়াই করেছিল, তারা একটাও কর্মীকে আপনি পাবেন জানার পরে হচ্ছে। আমি কি করে বলবো, আমরা তো জানি তৃণমূল দলের সবকিছু দিদি আছে, এবার হয়ে গেল তো আমার দুর্ভাগ্য, আমি সেই জায়গা নিজেকে পৌঁছতে পারিনি।